আমি এখন তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 8 নম্বর অঙ্কে কি আছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। তো আমরা প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি। প্রথমে ধরে এটা এ এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বি। তাহলে কি টাওয়ারটা হচ্ছে এবি মান কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। আর শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত দেওয়া আছে, এসিবির উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আপাতত আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা লিখি, ধরি টাওয়ারের উচ্চতা এবি ইকুয়াল টু 100 মিটার লিখলাম। এখন কি বলতেছে, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 45 ডিগ্রি। লোকটি কী করলো, সি বিন্দু হতে যাত্রা শুরু করলো। লোকটি সি বিন্দু এখান থেকে যাত্রা শুরু করছে। সি বিন্দু হতে যাত্রা শুরু করে স্রোতের কারণে কি করে, সি বিন্দু থেকে সে এ বিন্দুতে যাবে টাওয়ার কাছে, কিন্তু স্রোত আছে নদীতে, এজন্য সে ডিরেক্টলি যেতে পারছে না। এজন্য সে করছে সি বিন্দুতে 10 মিটার দূরে, এডি হচ্ছে 10 মিটার, এখানে বলতেছে 10 মিটার দূরে ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। এখন আমাদের যাত্রা স্থান হচ্ছে সি আর গন্তব্যস্থল ডি, এই সি ডির দূরত্বটা আমরা বের করবো এখন। ঠিক আছে, এই সূত্রটা এটা একই হবে। আমি হাত দেখেছি, তোমরা সাদা দিয়ে ঠিক করে রেখে নেবে। কি লিখলাম, লোকটি সি বিন্দু হতে যাত্রা শুরু করে স্রোতের কারণে 10 মিটার দূরে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছায়। যেখানে এ ডি ইকুয়াল টু 10 মিটার। অতএব কি বের করতে হবে, লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। আচ্ছা, অতএব এবং লিখি, এবং লোকটির যাত্রাস্থান থেকে স্থান হতে গন্তব্য স্থানের দূরত্ব সমান সমান সিডি। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের টাওয়ারের উচ্চতা দেওয়া আছে এবং একটা উন্নতিকোণ 45 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা যেহেতু ভূমি এটা অতিভুজের সাথে কোনো রিলেশন নাই, তো আমরা এমন একটা অনুপাত নেব যেটা হচ্ছে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক আছে। তো আমরা কি জানি, ট্যান ইকুয়াল টু উচ্চতা বাই ভূমি। তো আমরা লিখি ত্রিভুজ এ সি বি, তাই না? ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রে ট্যান শীর্ষবিন্দুর উন্নতি কোণটা আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি জানি, উচ্চতা বাই ভূমি। তাহলে উচ্চতা কি আছে এখানে, এ বি বাই এ সি। তো আমরা একটা সমাধান করি। ট্যান 45 ডিগ্রি মান কত আমরা জানি, 1। আর এখানে এ বি সমান সমান কত দেওয়া আছে, 100। এসির কোনো মান দেওয়া নেই, বের করবো আমরা। বা এসি ইকুয়াল টু 100, অতএব এসি ইকুয়াল টু 100 মিটার। আমরা কী পেলাম, এই এসি মানটা বের করে নিলাম, তাই না?
এটাও 100 মিটার, এটা 100 মিটার ছিল, এটা 100 মিটার প্লাস। এখন আমরা জানি কি এই সিডি বের করবো, এখানে আমাদের এডি সমান 10 দেওয়া আছে। তো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহু জানলে আমরা অপর বাহুটি অবশ্যই সূত্রের সাহায্যে বের করতে পারি। আমরা লিখি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। আমি একবার লিখে দিচ্ছি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, অতিভুজ এখানে কি আছে, সিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে সিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এসি স্কয়ার। তার মানে এখানে আমরা সিডি কোনো মান দেওয়া নেই, তো সিডি স্কয়ার ইকুয়াল টু এডির মান কত দেওয়া আছে 10, 10-এর স্কয়ার করবো 10-এর হোল স্কয়ার প্লাস এসির মান কত দেওয়া আছে, এসির মান আমরা বের করেছি 100, 100-র হোল স্কয়ার, বা এটাকে বাদি বা সিডি সমান সমান সিডি স্কয়ারই লিখি, সিডি স্কয়ার সমান সমান 100, এটা 10 গুণ 10 100 প্লাস 100 গুণ 100 হচ্ছে 10,000 করলাম, বা সিডি ইকুয়াল টু কী করতে পারি আমরা, এটার উপরে রুট ওভার দিয়ে দেবো। এটা যোগ করলে কত হবে 10100, অতএব সিডি সমান সমান এটা রুট ওভার করলে কত আসে, রুট ওভার 10100 ইকুয়াল টু কত আসলো 100.49। আর অনেকগুলো আছে, এই জন্য আমরা পিরাই লিখবো। আমরা লোকটির যাত্রাস্থান হতে গন্তব্যস্থানের দূরত্ব কত পেলাম, সিডি সমান সমান 100 মিটার, এটা আমাদের উত্তর। আমরা এটা লিখে দেবো নির্ণয় লোকটির যাত্রাস্থান হতে গন্তব্যস্থানের দূরত্ব সিডি সমান 100.49 মিটার প্রায়। তো আমরা আরেকবার সংক্ষেপে একটু আলোচনা করি। প্রথমে কী করলো, একটা টাওয়ারের উচ্চতা দেওয়া আছে এবং শীর্ষবিন্দুর উন্নতিকোণ দেওয়া আছে। লোকটি সি বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু স্রোতের কারণে সে সি বিন্দুতে ডিরেক্টলি না যেতে পেরে ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এবং এটির যে ডিস্টেন্স এটা বইতেই দেওয়া আছে অঙ্কের ভিতরে 10 মিটার। আমাদের এখানে এসির মানটাও ছিল না, তো আমরা ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে টেনের সাথে সম্পর্ক লম্ব আর ভূমি এটা সূত্রটা ব্যবহার করে আমরা প্রথমে এই এসির মানটা বের করে নিলাম। আর এখানে এডির মান দেওয়া আছে, তো আমাদের সিডি বের করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এভাবে সমাধান করে উত্তরটি পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।